বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের 6 মাসের ডিপ্লোমা এক্সেল ক্লাস শুরু করছি। সুপ্রিয় প্রশিক্ষণার্থীগণ, আপনারা মনোযোগ সহকারে দেখুন যে আমাদের সামেশনের যে সূত্রগুলা, সেই সূত্রগুলো আমরা কিভাবে কাজ করব। তো আমরা এখানে দেখছি অল এক্সেল ইম্পর্টেন্ট ফাংশন আছে। হ্যাঁ, অল ইম্পর্টেন্ট যে ফাংশন আছে সেই ফাংশনে আমরা এখন সাম অলে চলে যাচ্ছি। আমরা আজকে মজাদার কিছু সূত্র শিখব এবং অ্যাডভান্স কিছু শিখব, যেটা আমরা ইতিপূর্বে জানি নাই, লুকায়িত ছিল জিনিসগুলা, কিন্তু আজকে সেটা আপনাদের সামনে উন্মোচিত হবে। যেমন আমার এখানে তাবাসসুম, পজিশন জুনিয়র অফিসার, স্যালারি এত, অ্যাবসেন্ট করছে সে, তাবাসসুমের বেতন 18,000 টাকা, সে অ্যাবসেন্ট করছে একদিন, তার বেতন কত? 17,400 17,400 টাকা। কেন সে কম পাচ্ছে বলেন? কারণ একদিনের স্যালারি কাইটা নিছে, তাই না? ক্যালকুলেটরে আমরা যখন দেখব 18,000 টাকা যদি স্যালারি হয়, ভাগ দেন 30 দিয়া, তাহলে তার একদিনের বেতন কত? 600। তাহলে 18,000 টাকা থেকে মাইনাস 600, তাহলে সে কত পাবে? 17,400। 17,400 এখানে পাইছে। আচ্ছা, এখন সব কিন্তু একটা রাউন্ড ফিগারে আসতেছে। দেখেন, আমি যখন 18,000 দিচ্ছি তাও রাউন্ড ফিগার, যখন তার স্যালারি দিচ্ছি 17,000 তাও রাউন্ড ফিগার, অ্যাবসেন্স 6 দিন, সব রাউন্ড ফিগার, এখানে কিন্তু কোনো দশমিক নাই, তাই না? আচ্ছা, এইটা কিভাবে করলাম এইটা আমরা শিখব, সূত্রগুলা শিখব। আবার দেখি, গত ক্লাসটা আবার রিভিউ করতেছি, আপনারা বুঝতে পারেন না, এর জন্য আশা করি নেক্সট ক্লাস আর এরকম হবে না। তাহলে আচ্ছা, বিসমিল্লাহ। এরপর কি করব দেখেন, আমাদের কলাম খোঁজেন, এ বি সি ডি ই এফ জি, জি এর পরে কি আছে? আই। এইচ থাকার কথা না, এইচ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তাই না? তাহলে কি হয়েছে? এইচ হাইট। তাই হাইটকে বের করব কিভাবে? এই হাইট তো লুকায় আছে। এই লুকানো হাইটকে বের করার জন্য হচ্ছে যেইটার মধ্যে নাই, জি আর আই এর মধ্যে এইচ নাই, তাহলে জি আর আই সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, আনহাইডে ক্লিক করলাম, দেখেন এইচ বেড়ে গেছে, তাই না? আচ্ছা, আমি এই বাটনটা হাইড করে রাখতেছি আপনাদের সুবিধার জন্য। আচ্ছা, এখন দেখেন, তাবাসসুমের বেতন 18,000 টাকা, সে একদিন আসে নাই, তার 17,400 টাকা পাইছে। এখানে যোগ গুণ হয়েছে, কিন্তু চলেন সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ইকুয়াল সাম, এই যে সূত্রটা ইকুয়াল সাম বলতেছে E9 কে? এই যে স্যালারি E9, ঠিক না? E9 এখানে বলতেছে E9 মাইনাস E9 ভাগ 30। ওর যদি বেতন হয় 18,000 টাকা তৃপ্তি, এখন একদিনের যদি বেতন বের করতে চাই তাহলে কি করব? 18,000 ভাগ 30 মানে কি 30 দিন, তাহলে আমার একদিনের বেতন বেড়ে যাবে না? দেখো, ঘটনাটা তাই করছে। ওর বেতন হচ্ছে 18,000, তাহলে E9 এই টাকার থেকে বিয়োগ দাও কত? E9 ভাগ 30, যে একদিনের বেতন, তারপরে গুণ দাও সে যে কয়দিন অ্যাবসেন্ট থাকে। তো সে কয়দিন অ্যাবসেন্ট ছিল? একদিন। তাহলে এই টাকার থেকে বাদ দিছি, আমি একদিনের বেতন বার করছি, ওই একদিনের বেতন বার কইরা এইটার সাথে এটা গুণ দিছি, গুণ দেওয়ার পরে যেই টাকা আসে এইটাই এখানে বসছে, তাই না? এই সূত্রটাই আমি এটা বানাইছি। তাহলে সূত্রটা পটাপট খাতায় লিখে ফেলো। খাতা কলম এই জন্যই আনতে বলছি, কারণ সূত্র না লিখলে তোমরা অঙ্ক করবা কেমনে? লেখো ইকুয়াল সাম E9 মাইনাস E9 ভাগ 30 ব্র্যাকেট ক্লোজ গুণন 59 কোনটা? এই যে ঘরটা বসবে, এই যে ঘরটা 59।
আপনাদের কি বুঝে আসছে কিভাবে করলাম? দেরি করা যাবে না, সময় কম, লিখে ফেলেন সূত্র। আচ্ছা, সূত্র লেখা শেষ। এখন আমরা কি করব? সমস্যায় পড়ছি। কি সমস্যা? যে ভাইয়া বেতন তো 10,000, 2 দিন আসে নাই, তার এই যে দেখেন 9.33.33, 18,000 টাকা হলে রাউন্ড ফিগার আসে 17,400। আর ওর বেতন যখন আমি 18,000 থেকে 19,000 টাকা করে দিলাম, 1,000 টাকা প্রমোশন করে দিলাম, তখন দেখেন তার কি আসে একদিনের বেতন এইভাবে কাটা দিয়ে আসছে যে 18,366.7 পয়সা। হ্যাঁ, এখন এই পয়সা পয়সা আমি লিখতে চাই না, আমি কি চাই যে 7 পয়সা থাকলে এটা তুমি ই করো, বেশি করো। সুমাইয়া মাউসটা ধরেন, ঠিক হয়ে যাবে। ডিসপ্লে চলে গেলে মাউস ধরবেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি আমি এটাকে রাউন্ড আপ করব। এখন এইটা রাউন্ড আপ যদি করতে চাই তাহলে দেখেন কি হয়। রাউন্ড আপ করার পরে দেখেন এখানে কি আসছে যে 9,333 টাকা 33 পয়সা, কিন্তু এখানে আসছে 9,334 টাকা, ঠিক না ফারজানা? আচ্ছা, এটা কিভাবে আসছে বলেন তো? এই রাউন্ড আপ। আপনারা এটা ভালোভাবে দেখেন, আমি আরেকটু পরে আপনাদের দিয়ে করাবো সবাই। এখন থিওরিক্যালি বুঝাচ্ছি, প্র্যাকটিক্যালি আপনারা কইরা দেখাবেন আমাকে। দেখেন রাউন্ড আপ। রাউন্ড আপ কি? যে এই টাকা হচ্ছে আমার মূল টাকা, এইটার সাথে পয়সা থাকলে পয়সাগুলো যোগ হয়ে এখানে চলে আসবে, সেটাকে রাউন্ড আপ বলে। আমি কাইটা দিচ্ছি, সূত্রটা আবার লিখতেছি, ইকুয়াল রাউন্ড আর ও ইউএনডি, রাউন্ড আপ। রাউন্ড আপ, রাউন্ড আপ হলে কি হবে? পয়সা থাকলে বাইরে যাবে, ঠিক না? কথা বলবেন। রাউন্ড আপ হলে কি হবে? পয়সা থাকলে বাইরে যাবে না। আর রাউন্ড ডাউন হলে কি হবে? কমে যাবে। যে 18,366.7 পয়সা আমি বলতেছি যে কমে যাও, মানে 7 পয়সা আমার থাকুক। আর আমি যখন বলবো বাইরে যাও, তখন 7 পয়সার সাথে আরো আমার 93 পয়সা যোগ করে ওর 1 টাকা মিলাই দিতে হবে, তাই না? বুঝতে পারছেন? তো রাউন্ড আপ মানে হচ্ছে যে ও 1 পয়সা থাকলেও আপনার 99 পয়সা যোগ করে রাউন্ড আপ করতে হবে, ঠিক না? হ্যাঁ, কিভাবে করতে হবে আগে দেখেন, আগে শুনেন তো। রাউন্ড আপ কি 1 পয়সা থাকলে আপনার পকেট থেকে 99 পয়সা মিলায় ওরে বাড়াই দিতে হবে। আর রাউন্ড ডাউন মানে কি? ওর কাছে 90 পয়সা আছে, তাও 90 পয়সা বাদ দিয়া খালি যেটা ফিগার আছে সেটা ও পাবে, তাই না? তাহলে রাউন্ড আপ আর ডাউন কি আপনারা বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে? সামনের ক্লাসে যখন জিগাবো যে রাউন্ড আপ কিভাবে করে শ্রমিক, পারবে না? আচ্ছা, আনাস তো বুঝবা নাকি? জিজ্ঞেস করবে এটা তোমারে। আচ্ছা, এবার কি করব? আমরা রাউন্ড আপ করব। রাউন্ড আপে গেলাম, যাওয়ার পর আমি এখানে নাম্বার, কোন নাম্বার দিব? আমি এইটারে দিব, ক্লিক করে দিলাম। হ্যাঁ, লেখাও দিতে পারি অথবা আমি চাপ দিয়েও দিতে পারি, তাই না? চাপ দিলাম। এইবার আমি কি করব? এইবার আমি এটাকে কমা দিলাম। কমা দিয়ে বলতেছে নাম্বার ডিজিট, নাম্বার ডিজিট আমি 0 দেব। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? ব্র্যাকেট ক্লোজ দিলাম, এন্টার। দেখেন কি হয়েছে ঘটনা। ঘটনা কি হয়েছে? ঘটনা হয়েছে যে বাইরে গেছে, তাই না? এখন একই জিনিস চোখের সামনে দুইটা, একটা হচ্ছে 18,367, আবার এইটা। হ্যাঁ, আমরা একটা লুকাই ফেলি, এটাতে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, হাইডে টিপ দিব, লুকাই গেছে। আপনারা লুকানো বের করা পারেন? হ্যাঁ, কিভাবে লুকাইছি কিভাবে বের করব বলেন তো? কিভাবে বের করব টিপটি? হ্যাঁ, শোনেন, ফার্স্টে জি আর এইভাবে আমরা একটা ক্লিক করে নেব। জি থেকে যে এইচ লুকাই গেছে, হ্যাঁ,
কাদের বাড়ি থেকে, জি এর বাড়ি থেকে আর আই এর বাড়ি থেকে, এই দুইটা বাড়ির মাঝখানে আমার বাড়িটা লুকায় গেছে। তাহলে কি জি বাড়ি ক্লিক করলাম, আই বাড়ি ক্লিক করলাম, এরপর রাইট বাটন ক্লিক করব, আনহাইড দিব, তারপর বেরিয়ে যাবে, তাই তো? বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি বুঝতে পেরে থাকেন, এখন ই করব, এটা লুকাই ফেলি। আমি তো এখন পারি যে কারো স্যালারি একদিন অ্যাবসেন্ট করলে অটোমেটিকলি সে কয় টাকা পায়, তাই না? এখন এটা তো আমার তৈরি করা সূত্র। এখন আপনাদের আরেকটা জিনিস শিখাবো, কারণ যেহেতু আমরা মুখস্থ বিদ্যা শিখতেছি না, আমরা এখানে আরো জিনিস শিখবো। কি জিনিস শিখবো? আমি এখন বলতেছি ফারজানাকে যে ফারজানা, তুমি 19,000 টাকা যার বেতন, ওরে ও অ্যাবসেন্ট করছে 2 দিন, ও 17,734 টাকা পায়। তুমি কি করবা? সরকারে 10% ব্যাট দিয়ে দিবা, এরপরে ও যেই টাকা পায় সেই টাকা ওরে দিবা, কারণ আমি তো আমার পকেট থেকে ব্যাট দিব না, ঠিক না? ওর বেতন থেকে ওরে ব্যাট দেওয়াবো, তাই তো? তাহলে কি করব? তাহলে আমরা এখানে একটা কলাম নেই, ইনসার্ট, এরপর আমরা এখানে লিখব নেট অ্যামাউন্ট। ক্লিয়ার? নেট অ্যামাউন্টে ক্লিক করলাম। এখন আমরা কি করব? এখানে বলতেছি এই ঘরটাকে ইকুয়াল সাম, এই ঘরকে গুণ দাও 10% ভ্যাট, ঠিক না? তাহলে 10% ভ্যাট গুণ দিলে কয় টাকা হয়? 1773, ঠিক না? এখন আমি বলতেছি এইটা গুণ দেওয়ার পরে আরেকটা কলাম নেই, আমি সূত্র ভাগ করে দিতেছি, একসাথে না। এটা বললাম ভ্যাট, এটা দিলাম ভ্যাট 10%, এই ঘরে কি হবে? ভ্যাট। এখন এই এক ঘরের জন্য সূত্র নিছি, এই ঘরের জন্য কি আমি আবার এরকম করব? সাম এই ঘর গুণ 10% ইন ব্র্যাকেট ক্লোজ, এইভাবে দিব আবার? না, আমরা কি জানি, এক সূত্র করা থাকলে আমরা এখান থেকে টিপ দিয়ে শেষ পর্যন্ত চলে গেলেই কি হবে? গুড, আপনারা তো পারেন এটা। এখন দেখেন কি করবে। আমার এটা তো জানি, এটা সরকারের ব্যাট দিলাম, আমার এখন এগুলা এমপ্লয়িরে দেখান দরকার নেই কারে কি ব্যাট দিতেছে। আমি চাই এত বড় না করে শুধু যেটা আমার দরকার শুধু সেটা আমি চোখে দেখব, আর বাকিগুলা লুকায়িত থাকুক। তাহলে এখানে দিব নেট পেমেন্ট, নেট পেমেন্ট ইকুয়াল সাম এই টাকা থেকে মাইনাস এই টাকা, ক্লোজ। আসছে না? এটাকে যদি আমি রাউন্ড আপ করে দিতে চাই, সাম কাটিনে, হ্যাঁ আচ্ছা, আমি রাউন্ড আপ করে কোন ঘরে বসাবো সেটাই ভাবতেছি, যে এই ঘরেই আমি চাচ্ছি দুইটা সূত্র একসাথে করতে, তাই না? সামের সূত্রটাও করব, যে এই ঘর থেকে মাইনাস এই ঘর যাবে, আর দিক দিয়ে রাউন্ড আপের সূত্রটাও করব। রাউন্ড আপ নাম্বার হবে, আচ্ছা রাউন্ড আপ করে সে কোন ঘরে বসাবে, ঠিক না? সেটা তো আমার দেখাই দিতে হবে। জি জে 9, জে 9 নাম্বার ডিজিট 0 ব্র্যাকেট ক্লোজ, হবে? হবে না, এইভাবে সূত্র হবে না। ও বলতেছে তোমার আগে যেটা দরকার সেটা কইরা নাও, পরে বাকিটা কইরো, যে আমার ইকুয়াল টু রাউন্ড আপ, রাউন্ড আপ, সরি এখানে আমরা সূত্র বসাবো, এখানে ইকুয়াল রাউন্ড আপ ট্যাব এই ঘর, ঠিক না? ব্র্যাকেট কমা 0, এখন আল্লাহ হয়েছে, তাই না?
কি হয়েছে? না, আমি তো রাউন্ড আপ করবো না, আমি টাকা ওরা মাইনাস করে দিব না। এখন আমার এই টাকা আইছে, আরেকটা গণ নেই রাউন্ড আপের লাইগা। রাউন্ড আপ বা এখানে দিয়ে দিলাম রাউন্ড টাকা, রাউন্ড ফিগার। দেখেন জিনিসটা জটিল লাগতেছে, জটিল লাগায় না, আমি এবার বুঝাই দিচ্ছি। দেখেন তাবাসসুম 19,000 টাকা বেতন, 19 না 18,000 টাকাই ধরলাম, 18,000 টাকা বেতন, একদিন অ্যাবসেন্ট করছে, কয় টাকা পাইছে? 17,400 টাকা। 10% সরকারের ব্যাট দিয়ে দিছি আমি, ঠিক না? তাহলে 1740 টাকা ব্যাট দিয়ে দিছি না? তাহলে ও কয় টাকা পাবে? 15,660 টাকা, তাই না? এখন এটা রাউন্ড ফিগার দিয়ে হয়েছে না, 15,660 টাকা হয়েছে। এটার বেতন যখন 20,000 টাকা হইব তখন কি আর 17,400 টাকা হয়েছে? 17,400.6 আছে না, এই 6টা আমি কাইটা দেব, কাইটা আমি একটা রাউন্ড ফিগার করে দেব। তাহলে রাউন্ড ফিগার করতে হলে কি করতে হবে? রাউন্ড আপ। কোন ভ্যালু? এই ভ্যালু, কমা 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। কত আসছে? এখানে সব রাউন্ড ফিগার আসছে না? আমি এইটারে লুকাই রাখি, অসুবিধা আছে? আমি যদি কই ব্যাট দেখামো তাহলে দেখাই দেবো, আর যদি বলি না ব্যাট দেখাইতাম না, আমি ওইটারে লুকাই রাখি, অসুবিধা আছে না? এখন এই পেমেন্ট এইটারও লুকাই রাখছি, যা ডাইরেক্ট। এখন একজন মানুষ কিন্তু আইসা কিচ্ছু বুঝবে না, বুঝবে ঘটনা কি ঘটাইছে, কইবে কি রে ওর তো বেতন 20,000 টাকা, ও একদিন আসে নাই, হের লেগা ওর এই যে 17,401 টাকা পাইব কে? হ্যাঁ, আর বাকি ঘটনা কি করছে? বাকি ঘটনা আমরা কাজের জন্য কইরা রাখছি, কিন্তু তাদের দেখাই নেই, ঠিক না? তাহলে আপনারা রাউন্ড আপ ফিগার, ব্যালেন্স কিভাবে পার্সেন্টেজ বার করে সেটা কি ক্লিয়ার হইছেন? এখন সবাই করতে পারবেন? আচ্ছা, যদি আপনারা সবাই করতে পারেন তাহলে আজকের ক্লাস এখানেই রাখবো। এখন